দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আরশা মহাসড়কের সাভার যে পাকিজা ল্যাবের সামনে। সেখানে আজকের এই ঈদের ছুটিতে মানুষ যে বাড়িমুখী হয়েছে এবং বাড়িমুখী যাচ্ছেন সেই বিষয় আপনাদের মাঝে তুলে ধরার জন্য দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সেই আরশা মহাসড়কে। আমরা দেখতে পাচ্ছি আসলে যানজট তেমন একটা নাই, অল্প অল্প যানজট। সেখানে পুলিশ প্রশাসন তারা তৎপর আছেন এবং সেই কারণে গাড়িগুলো দেখা যাচ্ছে ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে এবং গাড়িগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরা দেখছি তেমন একটা যানজট পাচ্ছেন না মানুষ। নারীর টানে যে বাড়ি ফেরার বিষয়ে যে ব্যবস্থা প্রশাসনিকভাবে নিয়েছে, আসলে আমাদের কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে আসলে খুব সুন্দর একটি পদক্ষেপ। খুব সুন্দর মতে সিরিয়ালে গাড়িগুলো ধীরে ধীরে তাদের সামনের দিকে চলে যাচ্ছে, তারা তাদের যেখানে যাওয়ার দরকার সেখানে। যে দর্শক, আমরা আপনাদের মাঝে সেই বিষয়টি তুলে ধরার জন্য এই মুহূর্তে হাজির হয়েছি আরশা মহাসড়কের পাকিজার সামনে যে কাটাটি ইউটার্ন, সেখানে আমরা উপস্থিত হয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে ধীরে ধীরে গাড়িগুলো আসলে এগাচ্ছেন, একেবারে থেমে নেই, কোনো যানজটই নেই এখানে। যেহেতু একটা ইউটার্ন আছে, ইউটার্নের কারণেই আসলে গাড়িগুলা রাস্তা একটু চাপার কারণে ধীরে ধীরে চলছে। আমরা আপনাদের মাঝে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এখানে দেখা যাচ্ছে আসলে পুলিশ প্রশাসন টিআই অ্যাডমিনও উপস্থিত আছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনার তেমন একটি যানজট নেই, যা মানুষ যে নারীর টানে বাড়ি ফেরার জন্য আসলে রওনা দিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে সুন্দর মতে তারা তাদের বাড়ি পৌঁছাতে পারবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক মতে নেয়। আমরা সেই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি। দর্শক, আমরা আপনাদের মাঝে সবসময় নতুন নতুন তথ্য নিয়ে আসি এবং যে কোনো ঘটনা, আড়ালের যে ঘটনা আমরা সেটা তুলে আনি, তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমরা সবসময়। দর্শক, পুলিশ আসলে খুব তৎপর, যেখানে খুব সুন্দর মতে হলো আসলে রাস্তাটি যেন যানজট না বাজে সেই বিষয় ওনারা ভালোই কাজ করছেন যা দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেই বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, পরবর্তীতে আবার ফিরে আসবো। আমি বেলাল চৌধুরী, প্রজন্ম টিভি।